আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইব্রাহিম। তো প্রতিনিয়ত একটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন যে আমি যে পিসি ইউজ করি সেটার কনফিগারেশন কি, বা আমি কোন ব্র্যান্ডের ম্যাক, কোন ব্র্যান্ড বলতেছি, কোন কনফিগারেশনের ম্যাক ইউজ করি বা মডেল কি, প্লাস আমার হাতে যে কিবোর্ডটা আছে বা আমি যে কিবোর্ডটা ইউজ করি কিবোর্ডের মডেল কি, মাউসের মডেল কি, মানে অনেক অনেক চিন্তা ভাবনা আছে আমি কি কি ইউজ করি না ইউজ করি, ওইটার মডেল কি। আপনারা অনেকেই কিনতে চান, তো সবসময় হয়তো বলা পসিবল হয় না, বাট আমি দেখলাম কয়েক জায়গায় আপনারা এরকম কমেন্ট করছেন। তো তাদের জন্য আজকের ভিডিও, আমি কি কি ইউজ করি না ইউজ করি, মডেল কি, সবকিছু আপনাদেরকে একবারে ইন ডিটেলস জানাবো আর কি। তো আমি হয়তো বা আমার পুরো সেটআপ দেখাতে পারবো না। আমার এই এই পাশে জাস্ট একটা সেলফ রাখা, যেখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র প্লাস হলো কিছু বই রাখা আছে। পিছন সাইডটা হচ্ছে জানালা, জানালার ওই সাইডে ফাঁকা, মানে ওই সাইডে জানালা আর কি। আর এই সাইডে মানে জাস্ট হলো আপনারা অনেকে আমার দেখতে পান যে পর্দা দেওয়া। আর সামনে হচ্ছে আমার মেইন রুম আর কি, সামনের ঘরে। এন্ড তার সামনে আরেকটা টেবিল আছে যেখানে আমার ওয়াইফ পড়াশোনা করে বা সে নিজেও ল্যাপটপে কাজ করে, সো ওইটা। আর এটাই জাস্ট আমার সেটআপ আর কি, এতটুকুই, এর বেশি কিছু না। আমি সিম্পলি ছিলাম, আমি পিসি ইউজ করতে পারতাম না, বাট রিসেন্টলি পিসিটা ইউজ করা লাগতেছে, তো আবার এই ডেস্কেই আনলাম। সো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। হয়তো ফেস আর দেখবেন না, তো ডিরেক্টলি আমরা ওইখানেই চলে যাই। তো আপনাদের সবচেয়ে বেশি কিউরিওসিটি যেটা নিয়ে যে আমি কোন ব্র্যান্ডের মাউস ইউজ করি এবং এটার নাম কি আর এটার মডেল কি, অনেকেই জানতে চান। তো এটা হচ্ছে লজিটেক MX মাস্টার 3S। এটা দুনিয়ার সবচেয়ে প্রোডাক্টিভ একটা মাউস। অনেক অনেক ডিজাইনার থেকে শুরু করে যারা অনলাইন প্রফেশনালস আছে তারা ইউজ করে। এটার দাম একটু বেশি, 12 থেকে 15 হাজারের মধ্যে পেয়ে যাবেন, বাট দাম বেশি হইলেও এটার ক্ষমতাও অনেক বেশি। অনেকেই 4-5 বছরও ইউজ করে ফেলছে, এরকম লোকও আছে। এবং আমি লাস্ট 7-8 মাস যাবত এই লজিটেকের MX মাস্টার 3S-টা ইউজ করতেছি। যথেষ্ট কমফোর্ট প্লাস অনেক অনেক ফিচার আছে। লজি অপশন নামে আলাদা একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে এটা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়, কোন বাটন কোন ফিচারে কাজে লাগাবেন, A to Z সবকিছু কাস্টমাইজেবল। অ্যান্ড এটার চার্জ কোয়ালিটি অনেক ভালো। আমি লাস্ট চার্জ দিয়েছি 15 দিন আগে, এখনও চলতেছে অ্যান্ড এটা চলেই। তো এটা ব্লুটুথ সিস্টেম, জাস্ট ব্লুটুথ কানেক্ট করতে পারবেন, পাশাপাশি এর আরেকটা ছোট জ্যাক আছে, ওটা দিয়েও কানেক্ট করতে পারবেন। জ্যাক মেবি দেয়নি আমার কাছে, জ্যাক দিছিল মেবি এটাতে, নট শিওর। যাই হোক, সব কিছুই আছে, আপনারা কানেক্ট করতে পারবেন। তো খুব ভালো একটা জিনিস এটা আর কি, দাম বেশি হইলেও খুব কাজে দিবে আর কি। আচ্ছা, তারপর আমার কাছে জানতে চান যে আমার ম্যাকটার মডেল কি আর কি। আমার ম্যাকটার মডেল হচ্ছে এই যে, আপনাদেরকে একটু দেখাই, এই যে ম্যাকবুক প্রো M2 16 512 14 ইঞ্চি আর কি। তো আমার ম্যাকের মডেল আপনারা দেখছেন। অ্যান্ড এইটা একটু ডিসপ্লেটা বড় হইলে আমার কাজের জন্য ভালো হইতো আর কি, বাট ডিসপ্লেটা বড় হয়নি আর কি, এটাই নিছিলাম। সো ম্যাকবুক প্রো M2 প্রো চিপ আর কি। এইটার প্রাইস বর্তমানে 2,40,000 থেকে 45,000। অবশ্য আমার প্রতিটা রাত জাগার পরিশ্রমের পিছনে এই জিনিসটাও একটা, অনেক কষ্ট করে এই জিনিসটা কিনছিলাম আর কি লাস্টের দিকে এসে। লাস্টে আমার যখন আমার রিমোট জব টপ চলে যায় তখন এসে এটা হুট করে নিছি আর কি। আর এটা অনেক মানে জোস একটা জিনিস, আমার সব নিডসগুলো এটাতে ফিল আপ করতে পারি আমি। অ্যান্ড আপনারা অনেকেই জানেন ম্যাক কতটা কার্যকারী আর কি প্রতিটা কাজের জন্য। সো এইটা আর কি। এবার আসা যাক কিবোর্ডে। আপনারা কিবোর্ড সম্পর্কে অনেক অনেক প্রশ্ন করেন। কিবোর্ডটা এখন আর আহামরি ইউজ করা হয় না। কিবোর্ডের মডেলটা আপনারা একটু দেখে নেন, জোমা মডেল ZXK22 মেড ইন চায়না। এটা আমি দারাজ থেকে অর্ডার দিছিলাম, লিঙ্ক হয়তো আপনাদের দিয়ে দিতে পারি। দারাজ থেকে অর্ডার দিছিলাম। এটার লাইটটা অনেক জোস, যেটার কারণে অনেকের ভাল লাগছে। এই যে, তো এটা আমি দারাজ থেকে অর্ডার দিছিলাম, 25 দিন লাগছিল আসতে। সো দারাজে আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 3500 বা 3000 সামথিং, 3800 সামথিং এরকম, আমি শিওর না। 1 বছর হইতে যাচ্ছে প্রায় চালাই। আমি এটার সাথে প্রথমে চালাইতাম, বাট পরবর্তীতে আবার এটার সাথে চালাচ্ছি। আর আমি এখন যেটা ইউজ করি মানে কম্পিউটার আর কি, আহামরি ইউজ করা হয় না, মাঝে মধ্যে লাগলে ইউজ করি। আমি এই ডিসপ্লে, এই মনিটরটা মূলত ইউজ করতাম আমার এটার সাথে কানেক্ট করে, বাট রিসেন্টলি আমার যে মনিটরটা ছিল পিসির জন্য, ওইটাতে একটু ইস্যু হওয়ায় আমি এটাতে কানেক্ট দিয়ে রাখছি জাস্ট আমার ফাইবার অ্যাকাউন্ট রান করার জন্য। তো আমি আপনাদেরকে একটু কনফিগারেশনটা দেখাই। এই যে ইন্টেলের Core i5 11th জেনারেশন আর কি। এটা 16 GB র্যাম, এটা আমি বিল্ড করছিলাম আগে। সো এটাই হচ্ছে যে পিসি, এবং হলো এটাতে মোটামুটি সব কাজ কমপ্লিট করা যায় আমার যা যা প্রয়োজন পড়ে। অ্যাডোবি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, তারপর হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, আমার যা যা লাগে আর কি। আমার যতটুকু
প্রয়োজন আর কি। আর এটা আমি কখনো ইউজ করিনি, এই প্রথম নিলাম কিছুদিন, মাইক্রোপ্যাকের জাস্ট অসম। এটা আমার ওয়াইফের অনেক পছন্দ হয়েছে, সে নিজে ইউজ করবে বলে আমি রাখছি। এইটা তার হাতের সাথে ম্যাচ করে, আর আমি মূলত এটাতেই কাজ করি আর কি। আর ক্যাসিংটা তো আপনারা দেখলেন, ক্যাসিংটা হচ্ছে এইটা অ্যারাউন্ড বিল করতে পড়ছিল মেবি অ্যারাউন্ড সামথিং 50 সামথিং আর কি। আর এই যে মনিটর নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে, মনিটর আমার বিল্ড তো করা লাগেনি, মনিটরটা আমি হচ্ছে নিছিলাম স্টারটেক থেকে। তো তখন এই মনিটরটা আউট অফ স্টক ছিল, ওরা এনে দিছিল, অ্যারাউন্ড 45,000 টাকা নিছিল। আপনারা যদি গুগলে সার্চ করেন রেড শাওমি 34 ইঞ্চি 144 হার্টজ কার্ভ মনিটর, তাহলে মনিটরটা দেখতে পাবেন। আর এই আর কি। আর এটা নিছিলাম টেক টার্মিনাল থেকে, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা টেক টার্মিনালে। এটা একটু সাইজ, আমার মনিটরের স্ট্যান্ডের সাইজটা বড় হয়ে গেছে। টেক টার্মিনালের লিঙ্ক আমি দিয়ে দিব, তাদের থেকে এটা নিছিলাম। এটা মেবি 3200 সামথিং বা 3500 এরকম একটা, এর মধ্যে আশেপাশে, আমার ধারণা নেই এখন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও টেক টার্মিনাল থেকেই নেওয়া আর কি, আমার ডেস্ক পরিষ্কার করা নেই, যাই হোক সরি। তো টেক টার্মিনাল থেকে নেওয়া, এটা নেওয়া হয়েছিল। এটা মেবি 1800 টাকা বা 2000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা জোস একটা জিনিস, ফুলটাই কাভার করে, প্লাস মাউসটা খুব ভালো করে। অ্যান্ড আমার মাউসের এই 4টা অপশান কেটে নিয়েছিলাম, কারণ এই যে সুতা মাঝে মধ্যে বাঁধে, যেগুলো এটাতে নেই আর কি, এগুলোতে প্লাস্টিক, এটাতে বাঁধে না। তো মোটামুটি এইটাই আর কি। আমি আহামরি কিছু করি না, আমার রুমেও আহামরি কিছু নেই, জাস্ট আমার রুমে এখানে কয়েকটা জিনিস আছে। অ্যান্ড আমি তো জানেনি এখানে কয়েকটা রাখছি, বাট এটা ময়লা হয়ে গেছে, আমি দেখাইতে যাচ্ছি না। আর পিছনে হচ্ছে যে পর্দা আছে আর কি, আমি দেখাই, এই যে এই কালারের পর্দা আছে, যেটা আমার ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে আর কি। তো এর বেশি কিছু না, এখানে আমার লাইটিং সেটআপ টেটআপ রাখা হয়, বাট আমার নিচের অবস্থা খুবই খারাপ, যেটা আপনাদেরকে দেখাইতে পারবো না, জাস্ট হালকা নমুনা দেখাই, মানে এখানে আমি দেখাইতে যাচ্ছি না আর কি। তো এইটাই আর কি। আর এই টেবিলটাও আমি নিছিলাম এক জায়গা থেকে, মানে বানানো না, এটা হচ্ছে কেনা টেবিল। এটা পড়ছিল মেবি 8000 সামথিং, 8000, হ্যাঁ 8000 9000-এর মতো পড়ছিল। বেশ ভালোই আর কি, ইউজ করতেছি। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এই এটা আর কি, এটা 12,000 টাকা পড়ছিল। এটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা বেশ ভালোই আর কি। তবে আমি রুম এখনো সেট আপ ভালোভাবে করে উঠতে পারিনি, আমি ভালোভাবে সেট আপ করলে অবশ্যই আপনাদেরকে একটা ইন ডিটেলসে ভিডিও দিব সবকিছু সহ। তো এতটুকুই ছিল আর কি আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে।